হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজ বেরিয়ে পড়েছিলাম একটা মেলায়, তবে মেলাটা খুব একটা বড় না, ছোট্ট একটা মেলা। সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কয়েকটা ছোট ছোট দোকান বসেছে। আমি, আমার হাজব্যান্ড আর আমার ননদ মিলে ওই মেলায় বিকেলবেলা ঘুরতে গেছিলাম। তো দেখো আমরা কি কি কিনলাম, কি কি দেখলাম। মেলার মধ্যে যা যা থাকে আর কি, বাচ্চাদের টয় ট্রেন, নাগরদোলনা, ছোটদের নাগরদোলনা সবই ছিল, কিন্তু কোনোটাতেই ওঠার সাহস ঠিক নেই আমার, তাই কোনোটাতেই উঠিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম আর ক্যামেরাবন্দি করলাম সব কিছুই, যাতে তোমরা এটা দেখতে পারো। দেখো বাচ্চাদের গাড়ি আর নানা রকম দোকানও বসেছিল। তেমন কিছু কেনারও ছিল না, তো কয়েকটা জিনিস শুধু কিনেছি। আসলে বিকেলটা যেহেতু এখন আপাতত ফাঁকাই আছি, কারণ আমার সব স্টুডেন্টের পরীক্ষা শেষই হয়ে গেছে, তো আমি একটু সময় পাচ্ছি, তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে হাজির করলাম। দেখে অবশ্য খুব ভালোই লাগছিলো। তো এই নাগরদোলনায় কে কে উঠেছো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে, কারণ আমি তো কোনো দিনই উঠিনি, কারণ আমি উঠলে হয়তো বেঁচে ফিরতে পারবো না, এটাই হচ্ছে কথা। তো তোমাদের কার কার সাহস এই নাগরদোলনায় ওঠা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো এখানে আমার ননদ একটা জিনিস কিনছিল, সেটা হয়তো কোনো একটা জায়গায় লাগাবে। যাই হোক, দু একটা জিনিস এখান থেকে কেনা হয়েছে। আমি অবশ্য কিনিনি, আমি আমার ননদই কিনেছে। তো এটা কিছু কেনাকাটি করার পর আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। ফুচকাটাও কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, আমার ননদের পাল্লায় পড়ে আমি একটু ফুচকা খেলাম। তোমাদের কার কার পছন্দ ফুচকা খেতে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও। তো এখানে ফুচকা খাওয়ার পরে চলে গেছিলাম ঘুগনি খেতে। ঘুগনিটা অবশ্য আমি খাইনি, আমার ননদই খেয়েছে। তো ঘুগনিটা খাওয়ার পরে চলে গেছিলাম আরও কয়েকটা জিনিস একটু কেনাকাটি করে, একটু ঘুরে তারপরে চলে গেছিলাম জিলিপির দোকানে। তো মেলায় যাব, জিলিপি কিনবো না, গজা কিনবো না, তা তো কখনো হয় না, সেটা তো অবশ্যই কিনতে হবে। আর যেহেতু আমি মিষ্টিটা একটু বরাবরই ভালোবাসি, তো সেটা না কিনে বাড়ি আসবো সেটা তো কখনো হয় না। তাই জিলিপি কেনার আগে একটু মেলায় একটু ঘুরে নিলাম। তো দেখো এখানে খুব একটা ভিড় অবশ্য হয় না, যেহেতু এটা খুব ছোটোই মেলাটা, তবু জাস্ট একটু টাইম পাস, একটু বিকেলের সময় কাটানোর জন্য চলে গেছিলাম। ননদও ছিল আমার বাড়িতে, তাই ননদকে বললাম চলো একটু ঘুরে আসি। তারপরে এখানে সাজের দোকানও ছিল, আরও অনেক দোকান ছিল। তো যাই হোক, তারপরে চট করে চলে আসলাম জিলিপির দোকানে। এবার জিলিপির দোকান থেকে আমরা জিলিপিও কিনলাম আর একটু গজাও কিনলাম, নিমকিও কিনলাম, বেশ কয়েকটা জিনিস কিনে তারপরে বাড়িতে আসলাম। অ্যাকচুয়ালি গরম গরম জিলিপি ভাজা দেখে ঠিক লোভটা সামলাতে পারলাম না। তোমরা কে কে গরম গরম জিলিপি খেতে পছন্দ করো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও। এই সামান্য কয়েকটা জিনিস কিনেই কিন্তু আমরা বাড়িতে ফিরে আসলাম। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং শীতের দিনগুলো তোমাদের খুব ভালোভাবে কাটুক, এনজয় করো। আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, এখনের জন্য টাটা।